কথার চোখে জল মুছে দেয় অগ্নি। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। অগ্নি প্রত্যয়কে বলে, ঋতুকে আগে প্রপোজ করবি, তার জন্য সব ব্যবস্থা আমি করব। প্রপোজ করার মতো যোগ্য জায়গা করব, জায়গাটাকে ভালো মতো ডেকোরেট করব, শুধু ঋতুকে এখানে আনতে হবে। কে আনবে? তখন জুনি বলে, কথা আনতে যাবে। এই কথা শুনে অগ্নি বলে, জুনি যাবে সাথে, কারণ আমি ওকে ভরসা করি না। এরপরে কথা ও জুনি ঋতুকে আনতে ঋতুর বাড়ি যায় এবং ঋতুর মাকে মিথ্যে করে বলে ঋতুর বিয়ের জন্য উপহার আনতে যাবে, তার সাথে ঋতুকে নিয়ে যাবে। তখন ঋতুর মা প্রথমে বাধা দিলেও কথা ঠিক ঋতুর মাকে রাজি করিয়ে নেয় এবং ঋতুকে নিয়ে আবার গুয়োবাড়ি ফিরে আসে কথা। এদিকে অগ্নি ঘরটাকে সুন্দর করে সাজিয়ে দেয়, আর ঋতু যে আসে সকলে সেখান থেকে চলে যায়। এমনকি প্রত্যয়ও অগ্নিদের সাথে চলে গেলে কায়দা কানুন আবার প্রত্যয়কে ঋতুর কাছে পাঠায়। আর প্রত্যয় যে ঋতুকে প্রপোজ করতে যাবে তখন নার্ভাস হয়ে জল খাওয়ার অজুহাতে অগ্নিদের কাছে চলে যায়। এরপরে অগ্নিরা আবার বুঝিয়ে ঋতুর কাছে পাঠায় প্রত্যয়কে। কিন্তু এবার প্রত্যয় বাথরুম যাওয়ার অজুহাতে পালাতে চায়, কিন্তু ঋতু ধরে ফেললে প্রত্যয় ফোন আসার অভিনয় করে। তখন অগ্নি বাধ্য হয়ে প্রত্যয়কে ডেকে এনে বোঝায়। তখন প্রত্যয় বলে, এটা বলা অত সহজ নয়, বলতে গিয়েও পারছি না। তখন নীলাদ্রি বলে, সত্যি এইটা বলা সহজ নয়, এটা বলতে অনেক সাহস দরকার। তখন অগ্নি বলে, আমি যে দেখাচ্ছি সেরকম করবি। এই বলে অগ্নি কথাকে প্রপোজ করে হাঁটু গেড়ে, গোলাপ ফুল দিয়ে, এবং বলে, আমি তোকে ভালোবাসি। এই কথা শুনে কথা দুর্বল হয়ে পড়ে, তার চোখ থেকে জল বেরোলে অগ্নি কথা চোখের জল মুছে দেয়। তো বন্ধুরা, নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।